ফার্টিলাইজার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে ফার্টিলাইজার সেক্টরের একটা অন্যতম কোম্পানি, সাথে সাথে কিন্তু কেমিক্যাল সেগমেন্টের উপরও কিন্তু ব্যবসা করছে খৈতান কেমিক্যালস। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 77 টাকা 80 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 750 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 12%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 11%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 26%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে 27%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত 226%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2020-তে লিস্টেড হয়েছে। তাহলে 2020 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 226%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে 2020-র পরে 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, তার মানে হচ্ছে অক্টোবর মাস আসলে কিন্তু 4 বছর কমপ্লিট হবে। তো আমরা অ্যাপ্রক্স বলতে পারি 3.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি 3.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে এইটুখানি বলতে পারি 3 গুণের অনেকটাই বেশি করে দিয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে, অর্থাৎ 3 বছরের পারফরমেন্স হিসাবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে দেখে নিই, অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 12,830, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 19,399, এবং 1 বছর আগে ছিল 21,387। তাহলে 1 বছর আগের 21,387টা এখন কত হয়ে গেছে 12,830। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 19,399,
সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 12,830। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 15,352, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 19,341 এবং এক বছর আগে ছিল 20,744। তাহলে এক বছর আগের 20,744টা এখন কত হয়ে গেছে? 15,352। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 19,341, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 15,352। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট কি করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স কন্টিনিউং অপারেশন। তাহলে আমরা পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে, ব্র্যাকেটে দেওয়া আছে মানে লসে রয়েছে 2,522। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 58 এবং এক বছর আগে ছিল 643। তাহলে এক বছর আগে 643টা এখন কত হয়ে গেছে? এখন লস হয়ে গেল 2,522, মানে মাইনাস রয়েছে 2,522। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 58 প্রফিট, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল মাইনাসে, অর্থাৎ লসে আমরা বলতে পারি 2,522। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে মাইনাসে রয়েছে, মানে লসে 2,696। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 11 এবং এক বছর আগে ছিল 488। এক বছর আগের 488টা এখন কত হয়ে গেছে? মাইনাসে, অর্থাৎ লসে 2,696। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 11, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল লসে, অর্থাৎ মাইনাসে 2,696। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে? মাইনাসে আছে 2.78। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 0.01 এবং এক বছর আগে ছিল কত? 0.50। তাহলে এক বছর আগের 0.50টা এখন কত হয়ে গেছে? মাইনাসে 2.78। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 0.01, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল মাইনাসে, তার মানে লসে যেটা বলা যেতে পারে, অর্থাৎ মাইনাসে 2.78। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে, যে কোন সেগমেন্ট থেকে কতটা রেভিনিউ এরা জেনারেট করছে সেটা আমরা দেখব। তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে মেন হচ্ছে এই কোম্পানিটা ফার্টিলাইজার সেক্টরের কোম্পানি। তো ফার্টিলাইজার সেগমেন্ট থেকে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 11,000
467। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 18,256 এবং এক বছর আগে ছিল 19,859। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ফার্টিলাইজার সেগমেন্ট থেকে। তারপরের সেগমেন্ট যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেমিক্যালস অ্যান্ড স্পেশালিটি কেমিক্যাল। তাহলে আমরা পাচ্ছি কত, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 2478। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2086 এবং এক বছর আগে ছিল 3011। তাহলে এক বছর আগের 3011টা এখন কত হয়ে গেছে, 2478। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে। আমরা এইটুখানি বলতে পারি কেমিক্যাল অ্যান্ড স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্ট থেকে। তাহলে আমরা ওভারঅল বলতে পারি যে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ কিন্তু সেই অর্থে কিন্তু ভালো করেনি ফার্টিলাইজার সেগমেন্ট থেকে এবং কেমিক্যাল সেগমেন্ট থেকে। শুধু কেমিক্যাল সেগমেন্টে হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো আদারওয়াইজ আমরা বলতে পারি যে সেই অর্থে ভালো কিন্তু পারফরমেন্স করেনি, আমরা এইটুখানি বলতে পারি খৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একেবারে পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। এবং কোম্পানিটা কিন্তু কোয়ার্টার 3 রেজাল্ট কিন্তু অর্থাৎ লস দেখিয়েছে আমরা বলতে পারি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।